2026 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের অস্থিরতার সুযোগে তাইওয়ানে সামরিক অভিযান চালাতে পারে চীন। জার্মান পত্রিকা বিল্ডের প্রতিবেদন অনুযায়ী এ বিষয়ে সতর্ক করেছে একাধিক পশ্চিমা গোয়েন্দা সংস্থা। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা 2026 সালের 3 নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পর যদি দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় তবে সেই সুযোগে তাইওয়ানে হামলা চালাতে পারে বেইজিং। প্রতিবেদন অনুযায়ী চীনের ধারণা নির্বাচন পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফলাফল নিয়ে সামরিক পদক্ষেপও নিতে পারে। আর সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে চীন আকাশ ও নৌপথে সমন্বিত হামলা চালিয়ে তাইওয়ানের ৭৬ বছরের স্বাধীনতার অবসান ঘটাতে চাইতে পারে। নিরাপত্তা বিশ্লেষক মেব্রিট স্টুমবাউম বলেন, চীন বর্তমানে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে, বেসামরিক ফেরিগুলোকে যুদ্ধোপযোগী করে তোলা হচ্ছে এবং 2026 সালের শেষ নাগাদ ৭০টিরও বেশি বড় ফেরি নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তার মতে, শান্তিপূর্ণ পুনর্মিলনের পথ বন্ধ হয়ে গেলে শেষ বিকল্প হিসেবেই সামরিক আগ্রাসনে যেতে পারে চীন। জার্মানিতে নিযুক্ত তাইওয়ানের প্রতিনিধি ক্লেমেন্ট গু জানান, চীনের হুমকির মুখে তাদের পাশে থাকা দেশগুলোর সহায়তা তাইওয়ান স্বাগত জানায়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও জার্মানি সহ 9টি দেশ তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে যুদ্ধ জাহাজ পাঠিয়ে সংহতি প্রকাশ করেছে। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে এবং দ্বীপটির সরকারকে বিচ্ছিন্নতাবাদী বলে মন্তব্য করছে। 1949 সালে চীনের গৃহযুদ্ধে মাও সেতুংয়ের কমিউনিস্ট বাহিনীর কাছে পরাজয়ের পর কুমিংতাং দলের অবশিষ্ট অংশ তাইওয়ানে আশ্রয় নেয়। অন্যদিকে তাইপে জানায়, তাইওয়ান একটি স্বাধীন রাষ্ট্র যার নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শি জিনপিং ভালোভাবেই জানেন তাইওয়ানে হামলার ফল কতটা ভয়াবহ হতে পারে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।